তিন সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। মনোনয়ন দাখিল করতে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি রিটার্নিং অফিসে সকাল থেকেই ভিড় করছেন সম্ভাব্য প্রার্থীরা। ঢাকা উত্তর সিটির বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট 1012 জন প্রার্থী। এখন পর্যন্ত মেয়র পদে এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ সহ মনোনয়ন দাখিল করেছেন 4 জন, কাউন্সিলর পদে 74 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 7 জন। অপরদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে শনিবার পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন 1271 জন প্রার্থী। এরই মধ্যে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করছেন প্রার্থীরা। দর্শক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে যাব। জিএম মুস্তাফিজুল আলম সেখানে অবস্থান করছেন। মুস্তাফিজ, শেষ দিন আজ বলছিলেন, এর আগেও তো, এখন পর্যন্ত ঠিক কতজন মনোনয়ন জমা দিয়েছেন? রাশেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত মেয়র পদের জন্য 5 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এই মেয়র পদের একটি পদের বিপরীতে মনোনয়নপত্র কিনেছেন 29 জন। আজকে সকালেও একজন মেয়র পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন, তার নাম হচ্ছে মোস্তফা কামাল আজাদি। অর্থাৎ 29 জন মেয়র পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন, তার মধ্যে জমা দিয়েছেন মাত্র 5 জন। এর মধ্যে উল্লেখযোগ্য এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ, তিনি একটু আগে মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আর একজন একটু আগে জমা দিয়েছেন AYM কামরুল ইসলাম, তিনিও কিছুক্ষণ আগে মেয়র পদের জন্য মনোনয়নপত্র এখানে জমা দিয়ে গেছেন। আর অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন মেয়র পদের জন্য লড়বেন, বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, তিনি দুপুরের পরে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে তার। আর বিএনপি সমর্থিত, বলতে গেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, তিনিও দুপুরের পরে মনোনয়নপত্র জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। আর জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবলু, তার এই দুপুরের মধ্যেই, দুপুর 12টার পরে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে আমরা যতটা জানতে পেরেছি। আর এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 36টি সাধারণ ওয়ার্ড কাউন্সিল, 36টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের বিপরীতে এখানে মনোনয়নপত্র গতকাল সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়েছিল 823টি। তার মধ্যে এখন পর্যন্ত মাত্র শতাধিক ছাড়িয়ে যাবে সেই সংখ্যা, কারণ এখন আসলে কয়েকটি জায়গায় ভাগ হয়ে এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করা হচ্ছে, যে কারণে সঠিক তথ্যটি এখন জানা সম্ভব নয়। সেটি আসলে জমা শেষ হওয়ার পরে রিটার্নিং অফিসারের কার্যালয়ের মাধ্যমেই আমরা সেই তথ্যটি জানতে পারবো। আর সংরক্ষিত 12টি ওয়ার্ডের কাউন্সিলর পদের জন্য মনোনয়ন কিনেছিলেন 161 জন, তার মধ্যে গতকাল সন্ধ্যা পর্যন্ত 7 জন জমা দিয়েছেন। তবে আজকে সকালে যেটি লক্ষণীয় ছিল যে সকাল থেকে কিন্তু সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী যারা, তারা এখানে জমা দিচ্ছেন। রাশেদ। মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। জিএম মুস্তাফিজুল আলম আমাদের সাথে ছিলেন। এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন আজম নাসির। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। ব্যক্তিগতভাবে আমি চাই যেহেতু এই নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য হয় এবং উৎসবমুখর পরিবেশ হয় সেজন্য, এবং সব দল অংশগ্রহণ করুক, এটা আন্তরিকভাবে প্রত্যাশা করেছিলাম এবং সর্বশেষ এটাই হচ্ছে। আপনি জলাবদ্ধতা নিরসনের কথা বলছেন, অতীত দুজন মেয়রও একই প্রতিজ্ঞা তারা পুরোপুরি সফল হন নাই বা হওয়ার সুযোগ পান নাই। না, সুযোগ কেন পাবেন না, সফল হন না এটা বলা যায়। সুযোগ না পাওয়ার তো কোনো কারণ, 5 বছর টানা তো উনার পূর্ণ মেয়াদ ছিলেন, তাহলে কেন এটা হলো না? এখন আপনারা জানেন যে আমি এটা যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে আমি দায়িত্ব পালন করছি, আমি যে কোনোকে বলবো ওই সমস্ত প্রতিষ্ঠান আমি কিভাবে চালিয়েছি। অবশ্যই এখানে আমি দৃশ্যমান পরিবর্তন করেছি এবং স্বচ্ছতার সাথে করেছি। এইটাও আমি মনে করি, আমি কথা কম বলি, কাজ করার চেষ্টা করি এবং আপনাদের সবার সমর্থন চাই, দোয়া চাই, সহযোগিতা চাই। এটা আপনারা একটা অভিযোগ করেছেন, আজকে বিএনপি অভিযোগ করেছেন যে মন্ত্রী মহোদয় ওনার পক্ষে প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন।
না, নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম কোন দিন থেকে শুরু হবে এটা তো নির্ধারণ করে দিয়েছে। কাজেই এই কোনো মন্ত্রী এই আচরণবিধি ভঙ্গ করে নাই। আর নির্বাচন কমিশন যেই দিন থেকে যে কার্যক্রম শুরু হবে সেই কার্যক্রমের সময় যদি মন্ত্রী মহোদয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয় তখন বলা যাবে যে মন্ত্রী মহোদয় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। দর্শক, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন চট্টগ্রামে। আমরা আবারও রাজধানীতে ফিরে আসতে চাই। গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সাজিদ হক। সাজিদ, মনোনয়ন জমা দিতে কারা কারা এসেছেন বা আসছেন এই মুহূর্তে? মনোনয়ন জমা দেওয়ার জন্য সকালবেলা ভিড়টা কম ছিল। আমরা সকালবেলা দেখিয়েছি যে আসলে আজকে কিন্তু বিশ্বকাপের ফাইনাল খেলা, এই উপলক্ষে হয়তো কিছু কম ছিল আমরা যখন প্রার্থীদের সাথে কথা বলছিলাম। তবে নির্বাচন যে একটি আমেজ তৈরি করে, নির্বাচন যে একটি উৎসবের অবস্থা তৈরি করে, সেইটি কিন্তু এখন আস্তে আস্তে পরিগণিত হচ্ছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক আসলে যারা কাউন্সিলর পদপ্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি তারা কিন্তু একজন একজন করে আসছেন, তারা জমা দিচ্ছেন এবং তাদের সাথে কিন্তু অনেক নেতাকর্মী আসছে। একটি বিষয় যে মনোনয়নপত্র একসাথে 5 জনের বেশি জমা দেওয়া যেতে পারবে না, কিন্তু এখানে কিন্তু প্রচুর সংখ্যক ঢুকছে এবং মাঝে মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আটকানোর চেষ্টা করছে, তবে তারা পুরোপুরি সফল হচ্ছে না। আর মেয়রের কথা যদি বলি, মেয়রের ক্ষেত্রে এখন পর্যন্ত সকাল থেকে 3 জন জমা দিয়েছেন, গতকালকে 4 জন জমা দিয়েছিলেন 30 জনের মধ্যে, অর্থাৎ মেয়র প্রার্থী 30 জনের মধ্যে 7 জন এই পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে আলোচিত প্রার্থী হাজি সেলিম, সাইদ খোকন যিনি আওয়ামী লীগ সমর্থিত, বিএনপি সমর্থিত বেশ কয়েকজন মেয়র প্রার্থী রয়েছেন, মির্জা আব্বাস সহ, তারা কিন্তু এখন পর্যন্ত আসেনি। আমরা যখন সাইদ খোকনের প্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম তারা বলেছিলেন যে 12:30টার মধ্যে তারা চলে আসবেন এবং আমরাও হয়তো আশা করছি কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে। তবে আওয়ামী লীগ সমর্থিত বা অন্যান্য দল সমর্থিত যেসব কাউন্সিলর প্রার্থীরা তারা কিন্তু এখন প্রচুর পরিমাণে ভিড় করছেন এবং বিকাল 5টা যেহেতু শেষ সময়, সুতরাং আজকেই কিন্তু এই মনোনয়নপত্র জমা দিতে হবে। আর গতকাল পর্যন্ত কিন্তু 1128টি কাউন্সিলর মনোনয়নের মধ্যে মাত্র 57টি জমা পড়েছিল এবং আজকে কিন্তু তাহলে বুঝতেই পারছেন প্রায় 1000-এর বেশি এই মনোনয়নপত্র জমা দিতে হবে এবং সেই ক্ষেত্রে এখানে যেন কোনো রকম অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয় কিংবা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু রিটার্নিং কর্মকর্তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন বলে আমাদেরকে জানিয়েছে রিটার্নিং অফিসার মীর সরওয়ার মোর্শেদ। রাশেদ। সাজিদ, ধন্যবাদ আপনাকে। সাজিদ হক ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের মনোনয়নের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন। দুদক চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান বলেছেন, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের কার্যক্রমে অনিয়ম পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে। সকালে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে কথা বলেন তিনি বলেন, দুর্নীতিবাজ যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদক চেয়ারম্যান আরও বলেন, সমাজের সর্বস্তরের মানুষ দুর্নীতি প্রতিরোধে সচেতন হলেই কেবল দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। র্যালিটি দুদক কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল বিজয়নগর ঘুরে প্রেস ক্লাবে এসে শেষ হয়। রাজনৈতিক অস্থিরতা থাকলেও 1 এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে, আর এজন্য সব প্রস্তুতি শেষ হয়েছে, এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষার প্রতিটি কেন্দ্র ও আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হবে। এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 12 লাখ শিক্ষার্থী।